হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোহেল টেক। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি কিভাবে আপনি একটা সুন্দর থাম্বনেল তৈরি করবেন। আমি এই ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করেছি, এই থাম্বনেলটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা নতুন ইউটিউবার বা ইউটিউবে কাজ করবেন এরকম চিন্তা ভাবনা যদি আপনার থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। আগে থাম্বনেল কীভাবে এডিট করতে হয় বা একটা সুন্দর থাম্বনেল কীভাবে আপনি তৈরি করবেন সেটা আপনাকে অবশ্যই আগে শিখতে হবে, তারপর আপনি ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারেন। সো সর্বপ্রথম আপনাকে থাম্বনেলটা যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা অনেকে দেখবে। কারণ সর্বপ্রথম আমরা থাম্বনেল থেকে ভিডিওতে ক্লিক করি, সেজন্য অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে মনোযোগ দিতে হবে। সেজন্য আপনাকে সুন্দর একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। আজকে ভিডিওর মাধ্যমে আমি একদম শর্ট টাইমের মধ্যে এরকম একটা থাম্বনেল কীভাবে আপনি তৈরি করবেন সেটা দেখানোর চেষ্টা করবো। সো যাওয়া যাক তাহলে মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী যে কোনো ধরনের আপডেট ভিডিও আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। সো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যাই। ওয়েলকাম ব্যাক। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি আমার একটা পছন্দের ছবি এখানে অলরেডি চুজ করে রেখেছি, সেটা হচ্ছে রেড কালারের। দেখতে পাচ্ছেন সেটা আমি ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করব। আমি এখান থেকে সরাসরি সেটা পিক্সেল ল্যাবে নিয়ে যাব। আপনারাও আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম একটা ছবি চুজ করে রাখবেন। দেখতে পাচ্ছেন রেড ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু সবার চোখে পড়ে, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রেড কালারের পিক্সেল নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সটে চলে আসলাম। আপনারা এখন নিউ টেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে লেখার জন্য অলরেডি অপশনটা চলে আসবে। নিউ টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই এখান থেকে আমি আমার থাম্বনেলে যা কিছু লাগবে সেটা এখান থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি অলরেডি তুলে নিয়েছি। দেন আমি এখান থেকে ফ্রন্টে চেঞ্জ করে নিব। এখানে আমার ডাউনলোডকৃত অনেকগুলো ফ্রন্ট রয়েছে, সেখান থেকে আমি একটা ফ্রন্ট চুজ করব। ফ্রন্টে চুজ করার পর এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দেব ফ্রন্টের মধ্যে, যাতে সেটা দেখা যায়। দেখতে পাচ্ছেন একটা কালো স্ট্রোক চলে আসছে ফ্রন্টের মধ্যে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। দেন আমি এখান থেকে আমার পরবর্তী টেক্সটগুলো আবার অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন আমি আবার সে আগের মতো করে সেই টেক্সটটা নিউ টেক্সটে নিলাম। নেওয়ার পর সেখানে আমার পরবর্তী টেক্সটগুলো তুলে নেব। পরবর্তী টেক্সট তোলা শেষ। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফ্রন্টে চেঞ্জ করলাম, দেন এখানে স্ট্রোক দিয়ে দিলাম। এখন টেক্সটটা রাইট পজিশনে বসাই দিব। বসাই দেওয়ার পর আমি এই টেক্সটের নিচে একটা শেপ অ্যাড করতে চাচ্ছি। এখন আমি একটা শেপ অ্যাড করব। সো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা শেপ নামে একটা অপশন রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন অলরেডি সেটা চলে আসছে। আপনারা প্রয়োজন মতো সেই শেপটা নিয়ে নেবেন এখান থেকে। এখানে অনেক ধরনের শেপের ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের চয়েস মতো ওখান থেকে ডিজাইন চুজ করতে পারেন। আমি এই ডিজাইনটা চুজ করলাম, দেখতে পাচ্ছেন। এখন সেটা আমি এই টেক্সটের নিচে অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা এই শেপের মধ্যে করতে পারেন। আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর সেখানে আমি টেক্সটটা অ্যাড করব। এখান থেকে আপনারা এটা একটু নিচে নিয়ে আসলেই টেক্সটটা অলরেডি সেই শেপের উপরে চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা। সো সেটা রাইট পজিশনে বসায় নেবেন। দেন এখন আমি আরেকটা টেক্সট অ্যাড করব এই থাম্বনেলের মধ্যে। দুটো টেক্সট ঠিকভাবে বসানোর পর আবার সেই আগের অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনারা এই অপশনে ক্লিক করার সাথে সাথে নিউ টেক্সট চলে আসছে। নিউ টেক্সটের মধ্যে আপনি যা কিছু লিখতে পারেন, বা আমি পরবর্তী টেক্সটে লিখে নিলাম। এখান থেকে আপনার যত ইচ্ছা এরকমভাবে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন। এখান থেকে ফ্রন্টে চেঞ্জ করে নিলাম।
ফ্রন্ট চেঞ্জ করে আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম টেক্সটের মধ্যে। এখন তিনোটা টেক্সট রাইট পজিশনে বসানোর পর আমি সরাসরি ইমেজে চলে আসলাম। ইমেজে আসার পর আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি একটা ইউটিউবের লোগো আমি এখানে অ্যাড করে দিব। আমি গ্যালারি থেকে ইউটিউবের লোগো এবং আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ছবি অলরেডি একসাথে অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করে নেওয়ার পর আমি ছবি এবং এই লোগোটা একটা সুন্দর পজিশনের মধ্যে বসানোর চেষ্টা করব। টেক্সটগুলো একটু নিচের দিকে সরিয়ে ইউটিউবের লোগোটা একটু সুন্দর পজিশনে বসানোর চেষ্টা করতেছি। গাইস দেখতে পাচ্ছেন আমার প্রায় শেষ পর্যায়ে। এখন অনেকটা সুন্দর লাগতেছে থাম্বনেলটা। এখন চাইলে আমি আরও কতগুলো শেপ এখানে অ্যাড করতে পারবো যাতে আরও এই টেক্সটগুলো সুন্দরভাবে দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করে এই টেক্সট একটু নিচে নামাই দিলে দেখা যাবে এই টেক্সটগুলো। দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন এবং এরকম একটা আরেকটা শেপ আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর সেটাও একটু নিচের দিকে নিয়ে আসলে টেক্সটটা অলরেডি উপরে চলে যাবে। তিনটা শেপ অলরেডি নিয়েছি দেখতে পাচ্ছেন। তার উপরে টেক্সটগুলো যাতে ভালোভাবে দেখা যায় সেই জন্য আমরা শেপের মধ্যে বর্ডার ইউজ করতে পারবো। আমার মনে হচ্ছে প্রথমে যে শেপটা নিয়েছি সেই কালারটা একটু চেঞ্জ করে নেওয়া দরকার, সেই জন্য কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার রয়েছে, সেখান থেকে আমি একটা কালার চুজ করতেছি। ফাইনালি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন টেক্সটটা অনেকটা দেখা যাচ্ছে। এখন এই কালো ব্যাকগ্রাউন্ডের শেপ যেটা দেখতে পাচ্ছেন এখানে চারপাশে যদি একটা বর্ডার দেওয়া গেলে অনেকটা সুন্দর দেখা যাবে। সো আমি বর্ডারটা নিয়ে নিলাম, বর্ডার সাইজটা একটু করে বড় করে নিলাম যাতে সুন্দরভাবে দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা এরকমভাবে আমরা তিনোটা শেপের মধ্যে অলরেডি একটা একটা করে বর্ডার নিয়ে নিব এবং ছবিটা সুন্দর পজিশনের মধ্যে বসানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি শেপগুলো একটু ছোটো করে নিলাম এবং সেখানে একটা বর্ডার তৈরি করে নিলাম এবং আমার এই পিকচারটা সুন্দর পজিশনে বসালাম। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল অলরেডি তৈরি করা শেষ। আমি এই থাম্বনেলটা সেভ করে নিতে পারবো একদম সহজে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সুন্দর একটা আকর্ষণীয় থাম্বনেল নিজের মোবাইলের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এখান থেকে নিজেই সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। সো এখান থেকে আপনারা PNG ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।